আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর কোলে, নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে বিভ্রান্ত। ইতিমধ্যেই এবার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অনেকেই ঠিক এমনটাই মন্তব্য করেছেন। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। নিজের সন্তানের সঙ্গে শেষ দেখা করতে পারলেন না বেগম খালেদা জিয়া, এটাই বড় দুঃখ, এমনটাই মন্তব্য বিএনপি নেতাকর্মীদের মাঝে। অনেকেই ইতিমধ্যে মন্তব্য করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, এমনটা মন্তব্য করলেও মন্তব্যটি সত্যিকার ফেক ছিল। অনেকেই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর কোলে ঢলে পড়লেও ফিরছেন না দেশে তারেক রহমান। চিকিৎসা ব্যবস্থা উন্নতি করতে প্রধান উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন, তবে তেমন কোনো উন্নতি হয়নি। অনেকেই মন্তব্য করেছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা করানোর জন্য দেশ বিদেশ থেকে অনেকে এসেছেন, তবে এখনো সুস্থ হননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অনেকেই মন্তব্য করেছেন ঠিক এমনটাই, দেশের বাহিরে না নিয়ে যাওয়া হলে কখনোই সুস্থ হবেন না খালেদা জিয়া, এমনকি উন্নত চিকিৎসা ব্যবস্থার দরকার। তবে যদিও উন্নত মানের চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তেমন কোনো আশ্বাস দিচ্ছেন না ডক্টররা। অনেকেই মন্তব্য করেছেন খালেদা জিয়ার অবস্থা মোটেও ভালো নয়। বিএনপির হাজারো নেতাকর্মীরা চান তারেক রহমান দেশে ফিরুক, তবে আসছেন না তারেক রহমান, এমনটাই জানা যায় অনেকের কাছ থেকে। অনেকেই মন্তব্য করেছেন প্রাণের ঝুঁকি রয়েছে তারেক রহমানের, তাই তো দেশে ফিরছেন না। কোনো এক কারণবশত ফিরতে পারছেন না তারেক রহমান নিজ দেশে। যদিও ফিরবেন এমনটাই জানা যায় অনেকের কাছ থেকে, কখন ফিরবেন তা এখনো নিশ্চিত করেননি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এদিকে এবার কেয়ার হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে খালেদা জিয়াকে, উন্নত মানের চিকিৎসা দেওয়া হবে এই নেত্রীকে, এমনটাই নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে। অনেকে ইতিমধ্যেই এমনও মন্তব্য প্রকাশ করেছেন উন্নত মানের চিকিৎসা দরকার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার। বেগম খালেদা জিয়ার বর্তমান সময়ে যা যায় অবস্থা, এমনটা অবস্থা থাকলেও দেশে না ফেরাটা নিয়ে অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। তবে কেনই বা দেশে ফিরছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? অনেকে ইতিমধ্যেই নানান মন্তব্য সৃষ্টি করেছেন মিডিয়া জগতে। অনেকে জল্পনা কল্পনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে। কেনই বা তারেক রহমান দেশে ফিরছেন না, কোন সময়ে ফিরবেন এমনটাই ধারণা করছেন অনেকেই। দলটির নেতাকর্মীরা ইতিমধ্যেই দোয়া মাহফিল শুরু করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য, তবে তেমন কোনো উন্নতি হচ্ছে না খালেদা জিয়ার। এমনকি অসুস্থতায় এখনো ভুগছেন বেগম খালেদা জিয়া, তাই তো নিয়ে যাওয়া হবে উন্নত মানের চিকিৎসা দিতে দেশের বাহিরে। তবে কবে নিয়ে যাওয়া হচ্ছে এমনটাই মন্তব্য নেতাকর্মীদের। অনেকেই মন্তব্য করেছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা মোটেও ভালো নয়, যত তাড়াতাড়ি সম্ভব দেশের বাইরে নিয়ে যাওয়া হোক। তবে কি করবেন এখনো জানা যায়নি, জানলে অবশ্যই আপনারাও জানতে পারবেন। স্বৈরাচারী শেখ হাসিনার হাত থেকে বাঁচতে না বাঁচতেই করুণ পরিণতি চেয়ারপারসন খালেদা জিয়ার, এটাই সব থেকে বড় দুঃখ। অনেকেই মন্তব্য করেছেন ইলেকশনের আগে সুস্থতা কামনা করছেন খালেদা জিয়ার, তবে বর্তমান সময়ে এবার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। অতি শীঘ্রই দেশের বাইরে নিয়ে যাবেন এমনটাই ধারণা নেতাকর্মীদের। তবে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি অনেকেই নিশ্চিত নন। অনেকেই মন্তব্য করেছেন কোন সময় ফিরবেন এখনো জানা যায়নি, তবে অতি শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান। নিজের মায়ের সুস্থতা কামনা করছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠুক বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।